ভাইয়ের বিয়ের দিন সকালবেলা আমরা সবাই মিলে তত্ত্ব নিয়ে নাচতে নাচতে চলে আসছি। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শুরু করলাম। অফ করে দিল। এই শাড়ির আঁচল তুলে নিবি। হ্যালো নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। আজকে যাচ্ছি ভাইয়ের বউ আনতে পালকি করে। বন্ধুরা, ভাইয়ের তত্ত্ব নিয়ে, তত্ত্বের মধ্যে ছিল পালকি, তো আমি এই পালকিটাতে করে ভাইয়ের বউ আনতে যাচ্ছি। এটাতে কালকে যখন বউ আসবে তখন এই পালকিটা আসবে। তো বন্ধুরা, সবাই মিলে যাচ্ছি এখন দুটো টোটোতে করে ভাই বউয়ের বাড়িতে তত্ত্ব দিতে। তো সবাই বেরিয়ে পড়েছি। আর এখানে দেখো, এইটা আমার ননদ, এইটা আমার বড় ননদ, এইটা জামাইবাবু, বড় জামাইবাবু। তো সবাই মিলে দেখো আনন্দ করে যাচ্ছি। এখানে সামনে আরেকটা ওই যে টোটো আছে, কিন্তু আমি পুরো দেখাতে পারছি না। তো যাই হোক, আজকের দিনটা দারুণ কাটলো, দারুণ দারুণ। সকাল থেকে নানান ধরনের ভিডিও করছি, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হচ্ছে না, কারণ আমি এডিট করে উঠতে পারছি না সব কিছু। তো যাই হোক, সকালবেলা একটা ব্লগ ভিডিও দিয়েছি লুচি ভাজা, তো তোমাদের অনেক ভালো লেগেছে দেখলাম। তো আবার আসছি নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। এখন আমরা যাই, তারপরে কি করবো না করবো তোমার সাথে শেয়ার করবো, ঠিক আছে? টাটা। তারপর আনন্দ করতে করতে সবাই মিলে অলরেডি পৌঁছে গেলাম সেখানে, যেখানে বিয়ে হচ্ছে এবং ভাইয়ের বউয়ের আজকের এখানে গায়ে হলুদ চলছে, তো তোমরা সবাই জানো। তো যাই হোক, এবার গাড়ি থেকে নামবো, মানে টোটো করে, দুটো টোটো করে আসা হয়েছে। এটা আমার বড় ননদ, সামনে ছিল ননদ, বললাম একটু ফোনটা ধরে দাও। তো বেশ আনন্দ হচ্ছিল এবং খুব খুব গান হচ্ছিল। সেই গানগুলো কপিরাইটের ভয়ে আমি কিন্তু মানে ব্লগে দিতে পারিনি, তবে গানগুলো খুব ভালো লাগছিল এবং সেই গানটাই মনে মনে বলছিলাম এবং তার সাথে নাচানাচি করছিলাম। তো যাই হোক, এটা হলো বিয়ের প্যান্ডেল, মানে এখানে রাত্রিবেলা মানে মেয়ের বাড়ির যে মানে খাওয়া দাওয়া, সেটা এই প্যান্ডেলটাই হবে। আর এখানে জামাইবাবু, দেখো জামাইবাবু একটুখানি গম্ভীর মতন, খুব একটা হাসি খুশি নন। এবং যাই হোক, আগের টোটো সবাই মিলে লেবে গিয়েছে, এটা আমার জায়ের মেয়ে, আর আমিও কিন্তু লেবে গেলাম এবারে। তো এবার একসাথে সবাই মিলে যাব, একজন একজন করে। সত্যি বলতে তত্ত্ব নিয়ে যাওয়া আসাটা বেশ ভালো লাগে দেখতে, সবাই মিলে যখন একসাথে পরপর আসে যায়। আমি ভিডিওতে ক্যাপচার করেছি, কারণ আমার খুব খুব ভালো লাগে এগুলো তোমাদের সাথে শেয়ার করতে। তোমরা আগের ভিডিওতে বলেছিলে দিদিভাই এই বিয়ের রিচুয়ালসগুলো, সমস্ত কিছুগুলো শেয়ার করছো, এগুলো ভালো লাগছে। তো যাই হোক, আমি এখন আস্তে 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 চলে যাচ্ছি। আমার ননদ এখানে ফোনটা ধরেছিল, আর এখানে বড় ননদ সামনে আছে। সবাই মিলে আমরা এখন যাচ্ছি তত্ত্ব রাখতে। তো বন্ধুরা, আজকের দিনটা তো বেশ আনন্দ, কারণ আজকে বিয়ে। আবার একটু চাপও ছিল, কারণ এখান থেকে গিয়ে আবার রাত্রিবেলা বিয়ের জন্য রেডি হতে হবে এবং এখান থেকে গিয়ে আবারও বেরোতে হবে। তো এখন সামনে দেখো সবাই মিলে এখানে বসার ব্যবস্থা করেছিল, তো এখানে গিয়ে বসবো। তার আগে এটা হলো মা। তো দেখো বন্ধুরা, আমাদের এই তত্ত্ব নিয়ে চলে গেছি, আর এখানে সাজানো হয়েছে কি সুন্দর। আর এখানে আস্তে আস্তে বললো এক এক করে রেখে দিতে, তো ওরা অলরেডি কিছুটা করে রেখে দিয়েছে, আমিও এখানে রেখে রেখে দিচ্ছিলাম। তত্ত্ব সাজানোগুলো কেমন হয়েছে এবং কেমন দেখতে লাগছে বন্ধুরা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। আর পালকিটা আমিও রেখে দিলাম, এবার দিয়ে বসার পালা। অনেক কিছু ব্যবস্থা করেছিল, জল মিষ্টি এটা সেটা। তো আমরা আবার একটু তাড়া ছিলাম, কারণ আমরা গিয়ে আবার আসবো, যেটা বললাম আগে। তো জামাইবাবু এখানে রেখে দিল, আর এখানে দিদিরা সব। আর দেখো ভাইয়ের বউ এখানে দাঁড়িয়ে আছে, সবাইকে জিজ্ঞেস করছিলাম কেমন আছে না আছে। তো এখানে দিয়ে এবার বসে পড়বো। আর সাজানোটা কেমন হয়েছে দেখো, যদিও আমাদের বাড়ির সাজানো নয়, এটা মানে শ্বশুর বাড়ির সাজানো, তবুও দেখো বন্ধুরা কি সুন্দর লাগছে। আর আমি এখানে এখন বসে পড়বো। আর কয়েকজন বলছিল যে ছবি তুলবে, তো যাই হোক, তারা ছবি তুলছিল, আমিও ছবি তুলছিলাম। সব মিলিয়ে দিনটা বেশ আনন্দে কাটছিল। আর এখানে দেখো কি সুন্দর সাজানো হয়েছে বোনকে। আর এখানে খাবার দাবার সমস্ত কিছু নিয়ে যাওয়া হচ্ছিল। আর এই যে এই চেয়ারগুলো পেতেছে আমাদের বসার জন্য। তো আমি এখন গিয়ে একটুখানি ছবি তুলে নিই বোনের সাথে। তো দেখো বন্ধুরা, সবাই মিলে আমার ছবি তুলে দিচ্ছে, আর আমার জায়ের মেয়েরা সব এক এক করে ছবি তুলতে থাকলো, ননদরা। তো আমি বললাম ঠিক আছে। তো তারপরে দেখো বন্ধুরা, বেশ আনন্দ হচ্ছিল এই দিনটা। আর তোমাদের সাথে এই ভিডিওটা আমি খুঁজে পাচ্ছিলাম না, তো ভাবলাম যে কখন শেয়ার করব। আর গলার ভয়েসের যেহেতু অবস্থা ভালো ছিল না, সেই জন্য সব ভিডিও আবার কিছু কিছু এক জায়গায় করে
পোস্ট করতেও দেরি হচ্ছিল। তো এখানে আমার জায়ের মেয়ে দেখো, ও বলছিল কাকিমা আমাকে কাকিমার ছোট কাকিমার সাথে একটা ফটো তুলে দাও। তো এখানে ফটো তুলে দিচ্ছিলাম। আর তত্ত্ব সবকিছু দেওয়া হয়ে গেছে। এটা আমার সেজো পিসির শাশুড়ি মা, তোমাদেরকে দেখাই কয়েকটা। এটা আমার সেজো পিসির শাশুড়ি মা, তোমরা তো জানো আমাদের বাড়িতে আসেন। আর এখানে সমস্ত কিছু সাজিয়ে রাখা হয়েছে। বড় ননদ, এই যে বড় ননদ অনেক দূর থেকে এসছে। তারপর এখানে আমার ননদদের পালা শেষ, এবার আছে ছোট পিসিমণির কাছে। এই যে আমার ছোট পিসিমণি আর সেজো পিসিমণি দুজনে মিলে কিন্তু একসাথে বসে আছে। এই দুটো আমার পিসি শাশুড়ি মণি, আর মেজো পিসি শাশুড়ি মণি এখনো আসে না। আর এখানে ছিল আমার যা আর পাড়ার জায়েরা, সবাই মিলে এখানে কিন্তু এসছিল। আর আমি দেখো এখানে ভিডিও করছিলাম। কোল্ড ড্রিঙ্কস দিয়েছিল প্রথমে, তারপরে কিন্তু তারপর সবাই মিলে এখানে বসে কোল্ড ড্রিঙ্কস খেয়ে নেওয়া হচ্ছিল, কারণ গরম পড়ে গেছিল। কি জানি, সকালবেলা ঠান্ডা, দুপুরবেলা গরম, আবার বিকেলবেলা একটু গরম গরম, আবার রাত্রিবেলা আবার ঠান্ডা, এই রকম চলছিল ওয়েদারটা। যার জন্যই আমার গলাটা খুব তাড়াতাড়ি ধরে গেছে। তো এখানে সবাই মিলে বসে এখন খাওয়া দাওয়া করছি, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি, তারপরে জল দিয়েছে, তারপরে খাওয়া দাওয়ার পালা শেষ করতে করতে অনেক দেরি হয়ে গেল। কিন্তু কি করার, যাই হোক একটু বসতে বসতে অনেকটাই সময় চলে যায়। তো এক জায়গায় গেছি, একটু বসতে হবে। যেহেতু আমরা এখন বাজে 2টো, প্রায় 2:30 বাজতে চায়, আবারও ফিরবো, সেই জন্য খুব তাড়াহুড়ো করছিল সবাই। তো যাই হোক এখন বসে বসে একটুখানি দেখছি, তারপর জল টল খাচ্ছি। তারপরে ওরা সন্দেশ মিষ্টি এটা সেটা দিল। খাওয়া দাওয়া করে যেতে বলছিল, তো সেগুলো আর করা হলো না। বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো এবারে বন্ধুরা, মানে অনেকটাই দেরি হয়ে গেছে বলে। তো ওরা এখন মাছটাকে কাটাছেঁড়া করবে বলে, মানে এখন ভাজাভুজি করবে, কেটে নেবে, তো সেই জন্যই নিয়ে গেল। আর এখানে আমার ননদ এখানে বসে আছে, দেখো কি সুন্দর লাগছিল, আমাকেও ভালো লাগছিল। ওনার মনটা ভালো নেই, সেজন্য একটুখানি মন খারাপ করছিল। কি জানি এতটা রাস্তায় এসছে, আবার যাবে, সেই টেনশন করছিল হয়তো। আর এত রোদ, এত রোদ, যে রোদের মধ্যে মানে মুখটা জ্বালা করছিল সবার গরমে। হঠাৎ করে এরকম গরম পড়ে যাবে সব কেউ বুঝতে পারেনি। তো বন্ধুরা আমি এখন এখানে বসে আছি, বসে বসে ভাবছি যে এত গরম কি জন্য পড়লো, মানে এখন পুরো গরমকালের মতন। তো যাই হোক সমস্ত কিছু সেরে নিলাম, নিয়ে কথাবার্তা হয়ে গেল। গিয়ে এবার ভাবছি বাড়ির উদ্দেশ্যে সবাই মিলে রওনা দিয়েই দিই। তো যাই হোক এবার আমরা সবাই মিলে একটু রাস্তার দিকে গেলাম, গিয়ে একটু ছবি টবি তুললাম, ভিডিও করলাম। করার পরে আবারও আমি এখানে দেখো বন্ধুরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন একটুখানি ছবি তুলবো বলে। তো ভাবলাম সেই তো বসেই আছি, তো একটুখানি ছবি তোলা যাক। তো আমার জায়ের মেয়ে এখানে আমাকে একটু ছবি ভিডিও করে দিচ্ছে। তো আমি এখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, এই দুদিকটা ভালো প্যান্ডেল করেছিল এবং সুন্দর করে ও একটু বললো ভিডিও করে দিই। তো যাই হোক এই যে এখন হাঁটতে হাঁটতে দূরের দিকে যাব, ও সেটাই একটু ধরে দিচ্ছে। তো হলুদ হলুদ ম্যাচ করে পরেছিলাম, কারণ গায়ে হলুদের দিন। অন্য কালারটা অতটা ভালো না লাগলেও হলুদটা বেশি ভালো লাগছিল। তো সেই জন্য বন্ধুরা একটু হাঁটতে হাঁটতে এবারে দেখুন রাস্তার দিকে যাচ্ছি, আবার ওখান থেকেও আবার ব্যাক করব। তো কি করব, আর এই করছিলাম। আর সাজানোটাও তোমাদের দেখিয়ে দিই, কত সুন্দর ফুল দিয়ে সাজিয়েছে। আর এই যে এবারে রাস্তার দিকটাও একটু হেঁটে হেঁটে এলাম, দুজন মিলে একটু ফটো তুলে নিলাম। দেখো আমার জায়ের মেয়ে আর আমি। আর এখানে বিশাল বিশাল রোদ পড়েছিল, গরম পড়েছিল। তো যাই হোক এবার আবার হাঁটতে হাঁটতে ওখানে চলে যাব। তো ভাবছিলাম যে কতটা দেরি হয়ে যাচ্ছে, বা ওদিকে আবার গায়ে হলুদের সময় হয়ে যাচ্ছে ভাইয়ের, তো যেতে হবে। দিনটা যদিও স্পেশাল এবং ভালো লাগছিল। তো যাই হোক আবার আবার এখানে হেঁটে হেঁটে আসছি, আমি মনে হয় পাগল হয়ে গেছিলাম। বারে বারে যাচ্ছিলাম আর আসছিলাম আর ভিডিও করছিলাম। তো আবারও দুজনে এবার সবাই আমাদেরকে ডাকাডাকি করছে, এবার চলে এসো, এবার চলে এসো। তো ওই জন্য আবারও ওইদিকে যাচ্ছিলাম দেখো বন্ধুরা। আর এখানে সবাই খাওয়া দাওয়া মানে অলরেডি শুরু করে দিয়েছে এবং আমাদেরকে খাবার দেবে বলে ডাকছিল। তো এখানে গেলাম, গিয়ে এবার একটু বসে পড়বো, বসে টুকিটাকি খাওয়া দাওয়া করে নেবো। সিঙ্গারা দিয়েছিল, নিমকি দিয়েছিল, কিন্তু আমি তো ওইগুলো অতটা খাই না। তো যাই হোক টুকিটাকি একটা প্লেট 2-3 জন মিলে ভাগ করে দুপুরবেলা খাওয়া দাওয়া করেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম।